হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 প্রাণীর পরিচিতি। এই অধ্যায়ের ছোট বড় প্রশ্ন যতগুলো আছে সবগুলোই এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি উপকৃত হবে। প্রাণীর সাধারণত কী কী থাকে? চোখ, কান ও মুখ। চোখের প্রয়োজনীয়তা লেখো। চোখ দিয়ে প্রাণী আশেপাশের সব কিছুই দেখে। খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চোখের প্রয়োজন। কোনো কিছু শোনার জন্য প্রাণী কি ব্যবহার করে? কান। প্রাণী নাক দিয়ে কি করে? শ্বাস গ্রহণ করে। বেঁচে থাকার জন্য প্রাণীর কি প্রয়োজন? খাদ্য ও পানি। খাদ্য পানি গ্রহণের জন্য প্রাণী সাধারণত কি ব্যবহার করে? মুখ। প্রাণী কেন চলাচল করে? খাদ্য সংগ্রহ, নিজেকে রক্ষা করা ও বিভিন্ন প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গা চলাচল করতে হয়। পাখি কি ব্যবহার করে উড়ে? ডানা। মাছ সাঁতার কাটার জন্য কি ব্যবহার করে? পাখনা। হাড়ের উপস্থিতি বিবেচনায় প্রাণী কয় ধরনের ও কি কি? 2 ধরনের, যথা হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে বা 2 প্রকার, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ড কি নিয়ে তৈরি? প্রাণীর পিঠের দিকে ছোট ছোট হাড় নিয়ে তৈরি। মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। বাঘ, সাপ, ব্যাঙ ও মানুষ। অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বুঝো? যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কয়েকটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি ও প্রজাপতি। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? 5টি। মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। মাছের বৈশিষ্ট্য লেখো। আমি এখানে পয়েন্ট আকারে লিখে দিয়েছি। এভাবে করলে কি বাচ্চাদের দ্রুত মুখস্থ হয় এবং এভাবে প্রশ্ন লিখলে মার্কসটাও সুন্দর পাওয়া যায়। মাছ পানিতে বাস করে। এরা ডিম পাড়ে। পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে। বেশিরভাগ মাছের দেহেও আঁশ দ্বারা আবৃত থাকে। উভচর প্রাণীর বৈশিষ্ট্য লেখো। এরা জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। এরা সাধারণত লাফিয়ে চলে। ব্যাঙ একটি উভচর প্রাণী। সরীসৃপ এর বৈশিষ্ট্য লেখো। এরা জলে বা স্থলে বাস করে। দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। এরা স্থলে ডিম পাড়ে। পা দিয়ে হাঁটে বা বুক ভর দিয়ে হাঁটে। পাখির বৈশিষ্ট্য লেখো। পাখি ডানা মেলে উড়তে পারে। এদের দেহ পালকে ঢাকা থাকে। বেশিরভাগই গাছে বাসা বানায়। সেই বাসায় ডিম পাড়ে। স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য লেখো। এদের দেহ পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এরা বাচ্চা জন্ম দেয়। বাচ্চা মায়ের দুধ পান করে। হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে। উদাহরণ: মানুষ, কুকুর, বিড়াল, তিমি, ডলফিন, বাদুড়। কয়েকটি কীটপতঙ্গের উদাহরণ দাও। প্রজাপতি, মৌমাছি, ড্রাগন ফ্লাই, ঘাসফড়িং ও পিঁপড়া। কীটপতঙ্গের দেহে সাধারণত কয় জোড়া পা থাকে? 3 জোড়া। কীটপতঙ্গের দেহে মূলত কয়টি অংশ থাকে? 3টি, যথা মস্তক, বক্ষ, উদর। তো এই অধ্যায় এ পর্যন্তই প্রশ্ন ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।